ক্রিকেট বোর্ড বৈধ কি অবৈধ তার সাথে প্লেয়াররা কেন সাফারার হবে? কারো হাতে ধরতে হয়, আমরা ধরবো, কেননা আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা চালানো। এক নম্বরে যে আপনি কোয়াব নিয়ে কথা বলেছেন, ওই কোয়াব আর এই কোয়াব কিন্তু এক না। এই কোয়াব হচ্ছে একটা ইলেক্টেড বডি, ও সবার এখানে কিন্তু ভোট দিয়ে ইলেক্টেড বডি, তারা এস্টাবলিশ হতে সময় দেয়নি, তাদেরকে কিন্তু মাত্র 2-2.5 মাস আগে তারা সংগঠনটা গড়েছে। গড়ার সাথে সাথে দেয়ার ইন অ্যাকশন। তারা আমার সাথে অ্যাটলিস্ট না হলে 15 বার যোগাযোগ করেছে কিভাবে আমরা খেলোয়াড়দের এই মাঠে আনতে পারবো, কিভাবে আমাদের একটা অফিস হবে, কিভাবে অফিসটা আমরা রেডি করবো। দে আর অলওয়েজ বিজি। সো এই কোয়াবকে আমরা এখনো জাজ করার মতন আমাদের অবস্থা হয়নি। আমাদেরকে আরো সাহস দিতে হবে কোয়াবকে, বিকজ তারা প্লেয়ারদের ওয়েলফেয়ারের জন্য কাজ করছে। সেকেন্ড যেটা বলেছেন যে আমরা টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তিতে ক্লাবদের কেন দাওয়াত দেয়নি, এটা একটা মিস্টেক হয়ে গিয়েছে। হয়তো আমরা যারা এই অর্গানাইজ করেছিলাম সামহাউ ইট ওয়াজ মিস, সরি। 3 নম্বরে যে বললেন কোচিং এর কথা, এই লেভেল 3 কোচিং কোর্স যেটা করানো হয়েছে ক্রিকেট বোর্ডে, আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম লেভেল 3 কোর্স, এবং এটা একটা ক্রাইটেরিয়া ফলো করা হয়েছে। ক্রাইটেরিয়ার বাইরে আমরা কাউকে নেইনি। তার জন্য যে আমরা প্ল্যানটা করছি, আপনারা জানেন আমাদের এখানে কোয়ালিফাইং রাউন্ড, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এবং প্রিমিয়ার লিগের খেলা হয় এখানে। তো আপনারা জানেন যে ফার্স্ট ডিভিশনে অলরেডি দলবদল হয়ে গিয়েছে, এবং দলবদল হয়ে যাওয়ার পরেও আজকে শুনলাম অনেকগুলো ক্লাব তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আমরা জানি যে একদিন ক্যাম্প বা টেন্ট রান করার যে খরচ, অ্যাডিশনাল খরচ, এগুলো সব হচ্ছে, আপনারা খরচ করছেন। সো আমাদের কাছে, আমি সিসিডিএম চেয়ারম্যানের কাছে এখন যাবো যে কতগুলো ক্লাব খেলার জন্য তাদের দলবদলে অংশগ্রহণ করেছে। আমাদের পরবর্তী লিগ, যেহেতু লিগ চালায় সিসিডিএমের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে জানাবেন যে কতগুলো ক্লাব খেলার জন্য দলবদল করেছে আমরা বলছি, এবং কবে থেকে আমরা খেলা শুরু করতে যাচ্ছি, এবং আমরা আমাদের নেক্সট স্টেপটা কি আমরা জানতে চাচ্ছি ফ্রম সিসিডিএম চেয়ারম্যান। তবে মিথুনের একটা কথা খুব ভালো লেগেছে যে যদি কারো দ্বার প্রান্তে যেতে হয়, কারো হাতে ধরতে হয়, আমরা ধরবো, কেননা আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা চালানো। আমরা ক্রিকেটারদের জন্য সব কিছু করতে পারি, কেননা সব থেকে আগে আমরা যখন মাগরিবের নামাজ পড়ছিলাম তখন এক ভাই বলছিল যে প্রথমে হচ্ছে আমাদের দেশের সাথে আমাদের দেশের ক্রিকেট, তারপরে ক্রিকেটাররা। আমরা এখানে আছি এই দায়িত্বটা পালন করার জন্য। সো আমাদের এই দায়িত্বটা পালন করার আপনাদের সাহায্য চাই আমরা। কেউ বলতে পারবেন আমাকে যে মাঠে খেলা হচ্ছে না কেন যাচ্ছে না, মানে খেলাটা এগোচ্ছে না কেন? এটা কি কোনো কারণটা আমরা কি অনুধাবন করার চেষ্টা করেছি কেউ, যে কি কারণটা কি? ক্রিকেট বোর্ড বৈধ কি অবৈধ তার সাথে প্লেয়াররা কেন সাফারার হবে? আমার কথা লিখে যে আপনার ক্লাব বলতে পারে যে এক সিজনে আমরা এত তাড়াতাড়ি দুইটা, মানে আমাদের লাস্ট সিজন শেষ হয়েছে কবে? এপ্রিলে। আমরা শুরু করতে যাচ্ছিলাম অক্টোবরে। এটা লিখে ভ্যালিড পয়েন্ট যে আমাদের জন্য খুব কষ্ট হবে যদি আপনারা এপ্রিলে শেষ করে, আর ডিফিকাল্ট আমাদের টাকা। তখন বোর্ডকে যদি প্রেসিডেন্ট যদি আপনারা বলতেন যে দেখেন 6 মাস না, আপনি 8 মাস পরে করেন। লেটস সে লাস্ট ইয়েতে খেলা হয়েছে, ওইটা থেকে যে লাস্ট শেষ করেছে তাদের খেলাটা আপনি আগে দিয়ে না পরেই দেন, এরকম একটা কিছু। যেমন একটা ক্লাব অফিসিয়াল থেকে একটা পেয়েছিলাম কোয়েশ্চেন যে ফার্স্ট ডিভিশন আগে কেন? এগুলো তো গভর্নিং বডি করবে এই জিনিসটা, এটা কিন্তু ক্লাব কোয়েশ্চেন করতে পারবে না। কোয়েশ্চেন করতে হলে কি ক্রিকেট বোর্ড কেমনে চালাবে ক্রিকেটটা, এটা কিন্তু এই জন্য ক্রিকেট বোর্ডটা আছে। আর 5টা টিমের প্লেয়ারদের যে টোকেনের ব্যবস্থা করে যদি অন্য টিমে যেতে পারে যাবে, নাইলে একটা সাজেশন আছে এদের নিয়ে কোনো খেলা আয়োজন করা যায় কিনা। এখন ওরা আবার ওই টিমের নামে খেলতে পারবে না, কারণ টিমের তো মালিকানা আরেকজনের কাছে। মনে করেন একজন প্রেসিডেন্ট, যেমন এই যে সাধারণ বিভাগ প্রেসিডেন্ট আছে, পুলিশের জেনারেল সেক্রেটারি আছেন, সো ওনাদের পারমিশন নিতে হবে। সো ওইটার ব্যাপারে একটা প্রেসিডেন্টের কথা বলে কি আমরা সলিউশন, কেননা জাস্ট ক্রিকেট বোর্ড, এই বোর্ড আমি মনে করি এখানে শুধুমাত্র, আমি অনেক দেখেছি ক্রিকেট বোর্ড প্লেয়াররা খারাপ খেললে ডিরেক্টররা ব্লাস্ট করে, আবার প্লেয়াররা ভালো খেললে প্লেয়াররা করে। এই বোর্ডে আমি যখন যে কদিন প্রেসিডেন্ট ছিলাম এগুলো কিন্তু বন্ধ করার চেষ্টা করেছি। এখন কিন্তু অনেক প্লেয়ার ফ্রেন্ডলি, আমরা চাই প্লেয়ার হলে গিয়ে টপ নচ, আমার মনে হয় দেশ, তারপর প্লেয়ার। সো তাদের আমাদের ম্যাক্সিমাম ফ্যাসিলিটি করতে চেষ্টা করতে হবে আমাদের, তাদের যাতে ক্ষতি না হয়। আপনি যদি দেখেন প্লেয়ারদের স্যালারি ঠেলা এগুলো আসলে ডিটেলে যাওয়ার দরকার নেই, যা করার চেষ্টা হচ্ছে। সো আপনার কথার কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে যেটা চেয়ারম্যান বলেছে, চেষ্টা হবে যে কজন আসে,
যারা আসবে তাদের নিয়ে খেলা হবে, খেলা শুরু হয়ে যাবে। এতে আর কিছু মানে আমার মনে হয় যে ইনশাআল্লাহ এইটা এই মুহূর্তে বলতে পারছি না, যে এটা তো আমরা জানি না আমরা এক্স্যাক্টলি কত